আমি আমার বলি, বর্তমানে যারা বিভিন্ন প্রফেশনালে আছে এবং যারা ফ্রিল্যান্সিং হয়ে বিভিন্ন স্কিল নিয়ে যারা কাজ করতে চায়, তাদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেক ইম্পর্টেন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনারা শুনবেন যে ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং এর দুটো পার্ট, একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা সোশ্যাল সার্চিং মার্কেটিং। আচ্ছা, যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম। তার মধ্যে লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা যোগাযোগের ব্যবস্থা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার, এইসবের এরকমই। কিন্তু বাট লিঙ্কডইন অ্যাকাউন্ট হলো খুব ইম্পর্টেন্ট একটা পপুলার প্ল্যাটফর্ম, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যত কোম্পানি আছে, ইভেনলি বাংলাদেশ সহ যত কোম্পানি আছে, আই রিপিটলি ফর এভরিবডি, ওয়ার্ল্ড ওয়াইড যত কোম্পানি আছে, ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট বলতে এমডি, চেয়ারম্যান, ডিরেক্টর, সি সুইট, সিও, ভাইস প্রেসিডেন্ট, এসব কোম্পানির সবাই এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টে তাদেরকে পাওয়া যায়, তাদের প্রোফাইল থাকে। তফাৎটা হলো, ফেসবুক আর লিঙ্কডইন অ্যাকাউন্টের তফাৎটা হলো, যেমন ফেসবুকে একজন মানুষ, আবার আই রিপিটলি এভরিবডি নোটেড ইট, দেখবেন যে ফেসবুকে একটা মানুষ একের অধিক ফেসবুক আইডি খুলতে পারে, বাট লিঙ্কডইন অ্যাকাউন্ট একজন মানুষ একটাই খুলতে পারবে। ব্যাড লাকলি যদি কারো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান বা স্ট্রাইক হয়ে যায়, সে আজীবনের ব্যাড লাক হয়ে যাবে, যে সে আর তার নাম দিয়ে বা তাকে নিয়ে আর লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবে না। আমার কথা আপনারা ক্লিয়ার? অতএব লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে আপনারা কেউ কখনো সিল্লি হিসেবে নেবেন না, আর ফেসবুকের সাথে ওই ইনস্টাগ্রামের সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন না। বি কেয়ারফুল। লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি একবার পার্মানেন্টলি ব্যান্ড বা স্ট্রাইক হয়ে যায়, তাহলে আজীবনের জন্য ব্যাড লাক। বিকজ অফ লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে দেখবেন যে ভেরিফিকেশন অপশন চলে আসে বা ভেরিফিকেশন করতে বলে। ভেরিফিকেশন করতে গেলে আপনি অবশ্যই আপনার যে নাম থাকবে, নিজস্ব নাম থাকবে, তারপরে আপনি বার্থডে থাকবে, এই দুটো আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টে যে অ্যালগরিদম, রোবোটিক অ্যালগরিদম থাকে, তারা ওটাকে ক্যাচ করে নিবে। এখন যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি যখন ক্যাচটা করবে, তখন আপনাকে তিনটা আছে, যেমন ধরেন যে ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনার পাসপোর্ট, অথবা এনআইডি, যে কোনো একটাতে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখন আমরা ওই যে ফেসবুক অচেনা পাখি, তুমি ছাড়া বাঁচবো না, কত রকম ফেসবুকে নাম দেয়, ঠিক আছে? এখন যখন আপনি লিঙ্কডইন এ একটা অ্যাকাউন্ট খুলে অচেনা পাখি দিবেন, দেওয়ার পর যখন ভেরিফিকেশন করবেন, তখন যাতে আপনার নাম, যেটা নাম, একজন আছে রজন রয়, মার্কুস মার্দি, এক একজনের নাম যেমন আছে, তখন যায় কিন্তু সবাই মিউট করেন, হ্যাঁ, তখন যা দেখবেন যে ওই তখন আবার যে আপনি ওই ভোটার আইডি কার্ডের যে নাম বা ট্রেড লাইসেন্স, ইয়া ড্রাইভিং লাইসেন্স, এই কার্ডটা, এই রাজন আপনি মিউট করেন, সবাইকে বলছি মিউট, কারো সাউন্ড যেন না আসে। রাজনের মনে মিউট করতেছে না, রাজন। আমার কথা মনে কেউ শুনতে পাচ্ছে না, কার্ডটা যেন মিউট আছে, মিউট করতে বলেন। নিমাই, শুনতে পাচ্ছি তো। না না ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে কার্ডটা সাউন্ড আছে। আচ্ছা, যাই হোক, যেটা বললাম, যে আপনি যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, তখন যায় ওই অচিন পাখির কাছে যায়, তখন আপনি যে ভোটার আইডি কার্ডে বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের যে নাম থাকবে মিলবে না, সাথে সাথে আপনি পার্মানেন্টলি স্ট্রাইক বা ব্যান করে দিবে। অতএব আপনি ওই লিঙ্কডইন অ্যাকাউন্টকে আপনারা কিন্তু ওই
ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটকের সাথে কিন্তু কম্পেয়ার করবেন না। লিঙ্কডইন অ্যাকাউন্ট টোটালি প্রফেশনালি একটা অ্যাকাউন্ট। আমি একটা জিনিস বুঝতেছি না, বারবার বলতেছি যে মিউট করে রাখার জন্য, কে যেন মিউট করে রাখতেছে না। আমি কিন্তু ক্লাসটাকে করতে দিব না। হয়তো বা মিউট করতে পারতেছে না। এটা কে পারতেছেন না সেটা বলবেন তো। রজন রায় মনে হয়, রাজন রায়। জুম অ্যাকাউন্ট, মিটিং অ্যাকাউন্ট এত একটা ইজি জিনিস, এটা নিয়ে এখনো কেউ আপডেট হয় না। আচ্ছা, আপনারা যারা আমার কাছ থেকে ক্লাস করছেন, আমার একজন কোঅর্ডিনেটর আছে বা কলিগ আছে, যেভাবে নেন সে হলো নিমাই। আমরা আপনাদেরকে যে ইনস্টিটিউটের মাধ্যমে কাজ, মানে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, সেটা হলো অ্যারনটেক একাডেমি। আর আজকের ক্লাসের সাবজেক্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট। জাস্ট মিনিট, সরি, আবার বলছি। আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে আমি 2 থেকে 3টা ক্লাস করাবো। আমি আবারও বলছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট এত ইম্পর্টেন্ট। আপনি কারো যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, তার মানে ফ্রিল্যান্সিং তার লাইফে মানে সে সাকসেস হতে, মানে ওইভাবে সে নিজেকে প্রোভাইড করতে পারবে না, লং টাইম সে পারবে না। কারণ যারা ফ্রিল্যান্সিং বলে, আচ্ছা ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। একটা ঝাড়ুদার সেও মুক্ত পেশা করতে পারে, একটা রিক্সাওয়ালা সেও একজন ফ্রিল্যান্সিং। সে ইচ্ছা করলে আজকে রিক্সা চালাতে পারে, 2 দিন নাও চালাতে পারে। সে কারো কাছে জব দিয়ে করার তার কোনো বস নাই। এই ফ্রিল্যান্সিং বলে মুক্ত পেশা বলে। তো যাই হোক, আমরা ফ্রিল্যান্সিং একটা 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 গোত্রের মধ্যে আটকে রাখছি, কিন্তু ফ্রিল্যান্সিং ওভারঅল বলে। আচ্ছা, গেল এটা 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো, ফ্রিল্যান্সিং বলতে আপনি মুক্ত পেশায় অবশ্যই। এবং আপনি যে আপনি যখন যে স্কিলগুলো গ্যাদার করবেন, নিজের মধ্যে তৈরি করবেন, তৈরি করে স্কিলের মাধ্যমে যেটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সেই ক্লায়েন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে আপনারা কাজ করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন এই ক্লায়েন্টের সাথে আপনাকে কানেক্ট হতে হলে, বা ক্লায়েন্ট আপনাকে খুঁজে খুঁজে পাবে, ক্লায়েন্টকে আপনি যখন অফার দিবেন, সেই ক্লায়েন্ট আপনি সর্বপ্রথম আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টকে সে রিভিউ করবে। আবার বলছি, আপনার যদি যখন কোনো ক্লায়েন্ট আপনাকে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে চয়েস করবে, তখন সর্বপ্রথম সে আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রোফাইল সে ভিজিট করবে, যে আপনার ডিটেলস জানার জন্যে। আর সেই জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আপনার প্রপারলি না থাকে, প্রফেশনালি ভাবে তৈরি না থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আপনাকে ডিসলাইক করতে পারে। এই জন্যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। আর লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে খুব সিকিউরলি, খুব প্রপারলি মেনটেন করতে হবে। আমি আবার বলতেছি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা সোশ্যাল মিডিয়ার একটা পার্ট। তার মধ্যে ফেসবুক আছে, টুইটার আছে, এইগুলোর সাথে কম্পেয়ার করে মিট করবেন না। লিঙ্কডইন অ্যাকাউন্ট টোটালি একটা সেপারেটলি, স্পেশালি তাকে ফলো আপ করবেন। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি আজকে তৈরি করে দেখাবো না। তৈরি করার আগে যে বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার, সে বিষয় নিয়ে আজকে আলাপ করব। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টের কয়েকটা স্টেজ আছে, যে স্টেজগুলো প্রপারলি কাজ করতে হবে। সে কাজগুলো কি কি? ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ফর লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে বা ধাপ আছে। সেই ধাপগুলো আপনারা আগে মাথার ভিতর ভালোভাবে ঢুকে নিতে হবে।
আবারও বলছি, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রোফাইলটা আপনি সাজানোর জন্য কয়েকটা স্টেজ বা ধাপ আছে। সেই ধাপগুলো প্রপারলি ভাবে আপনাদেরকে আগে ইনফরমেশন গুলো আপনাদের তৈরি করতে হবে একটা নোটপ্যাডে, অথবা একটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যেখানে করেন, আগে সুন্দর করে সাজায় নেবেন। নেওয়ার পরে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে যখন সাজা দেবেন, ওখান থেকে যা সুন্দর করে ওখানে বসায় দিবেন। তার আগে আপনি যে যার 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 পার্সোনালাইজড ওয়াইজ যে ইনফরমেশন গুলো, সেগুলো আপনার যে যার মতো সাজায় রাখবেন। এটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলস আপনাদের সাপোর্ট দিব। তো এখন যে বিষয়গুলো আপনাদের আগে জানা দরকার সেটা হলো এখানে 1 নম্বর, ফটো এবং ব্যাকগ্রাউন্ড ফটো। আচ্ছা, ফটো এবং ব্যাকগ্রাউন্ড ফটো এই জিনিসটা কি, আমার অ্যাকাউন্টটা দিয়ে আমি দেখাই দিই। এটা এটা একটা ফটো। আমার ফটোটা অত প্রপারলি প্রফেশনাল আসে নাই, বাট এরকম একটা ফটো থাকবে, আপনার ফটো থাকবে। আর এই যে পিছনের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আপনি যে স্কিল, আপনি যে প্রফেশনাল যে কাজগুলো করেন সেখানে এখানে থাকবে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো অন্য কিছু দেখতেছি, আমি তো ফ্রিল্যান্সিং। আমি বলছি যে আমি কয়েকটা প্রফেশনাল মানে জবে আছি, ফ্রিল্যান্সিং এ আছি, পাশাপাশি আমি একটা বাইং হাউস, একটা লিয়াজং বাইং হাউসে আছি, আমেরিকান। আমি বাইং হাউসে জব করি, আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে আছি। পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করি, দুটো মিলেই করি। এই জন্য এটা আমার বাইং হাউসের নাম। আচ্ছা, গেল। এখন এই যে একটা প্রফেশনাল মোড, এইখানে এটা বলে ফটো আর এটা বলে ব্যাকগ্রাউন্ড ফটো। এটা আমি ক্যানভাতে কাজ করছি, আপনাদেরকে আমি ক্যানভা শিখাই যখন দিব তখন আপনারা এটা সুন্দর নিজে থেকে করতে পারবেন, ওয়ারিড বা আপসেট হওয়ার কিছু নাই। 1 নম্বর, তাহলে ফটো আর ব্যাকগ্রাউন্ড ফটো তো আপনারা ধারণা পাইছেন। হেডলাইন, নিড ফর ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপনি আপনার যখন কোনো ক্লায়েন্ট, যা জব শেখার বা যারা ম্যানেজার, যারা আপনার কাজ দিবে, বা যারা যখন কোনো ফ্রিল্যান্সারকে সার্চিং দেয় লিঙ্কডইন এ, তখন সর্বপ্রথম আপনার ব্যাকগ্রাউন্ড ফটো এবং ফটো এখানে আইডেন্টি করবে। করার পরে এই যে এখানে হেডলাইন, এই যে হেডলাইন, আমি আমি বাইং হাউসে জব করি। এখানে আমি কি লিখছি, আমার যে জবের যে রেসপন্সিবিলিটি, যে স্কিল, যে জব ক্যাটাগরি ডিটেলস, এই হেডলাইনে সংক্ষিপ্তভাবে প্রপারলি থাকতে হবে। থাকলে এইটা পড়ে তারপর ভিতরে যাবে ক্লায়েন্টরা। তো এখানে এখানে সুন্দর করে কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাই দিব। হেডলাইন বলতে এই যে এটা বোঝায়। আচ্ছা, হেডলাইন সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিলাম। প্রফেশনাল ডিটেলস, প্রফেশনাল ডিটেলসটা কি আমি আপনাকে বলি। আপনারা মনে করেন যে লিড জেনারেশন নিয়ে আমি শেখাবো, লিড জেনারেশন নিয়ে বলি। লিড জেনারেশন হলো একটা মার্কেটিং এর, সেলস অ্যান্ড মার্কেটিং এর একটা স্কিল। এখন লিড জেনারেশনের আপনারা ধরেন যে আপনি 3টা স্কিল জানেন, লিড জেনারেশন সহ আরো 2টা স্কিল জানেন। এই এই প্রফেশনাল ডিটেলস, আপনার জব রেসপন্সিবিলিটি, আপনি কতদিন ধরে করেন, এই ডিটেলস, যে তারপর আপনি এডুকেশনাল একাডেমিক ক্যারিয়ার, আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত কোথায় কি করছেন, আপনি যদি আদার স্কিল গুলো সহ আপনি কি কি সার্টিফিকেট কপি আছে, যাবতীয় ডিটেলস এই প্রফেশনাল ডিটেলসে থাকতে হবে। এই প্রফেশনাল ডিটেলসটা তারা রিভিউ করবে, চেক করে দেখবে যে আপনি আসলে তাদের তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের সাথে আপনি ম্যাচ করেন কিনা। তো এইখানে এই ডিটেলসে যদি তারা ম্যাচিং না পায়, তাহলে আপনাকে নক করবে না। তাহলে প্রফেশনাল ডিটেলসটা অনেক ইম্পর্টেন্ট। স্কিলস, অল অ্যাডেড, মানে আপনার যত স্কিল আছে, স্কিল অপশন আছে। আমি যখন একটা প্রোফাইল তৈরি করে দেখাবো বা আমার দ্বারা সুন্দর করে দেখাই দেবো কিভাবে লিখতে হবে, তখন আপনি বুঝতে পারবেন স্কিল কোথায় লিখতে হবে। যত ধরনের স্কিলস আছে, খালি লিড জেনারেশন থাকলে লিড জেনারেশন দিবেন না, আপনার যতগুলো আছে, অফিস কম্পিউটারের উপর যে নেটওয়ার্কিং যত স্কিল আছে, আপনার আদার্স কোনো প্রফেশনাল যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটাও এখানে দিবেন স্কিলে। এই স্কিলটা অনেক সাপোর্ট দিবে আপনাকে কাজ পাওয়ার ক্ষেত্রে। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো কন্টাক্ট ইনফরমেশন। এটা সবচাইতে ইম্পর্টেন্ট, কারণ আপনাকে তারা চয়েস করলো, এখন তারা থাকে আরেক কান্ট্রিতে, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে যদি অথেন্টিক আপনি ওখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন না থাকে, তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে কেমনে? এই জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন মিনিমাম কি কি থাকতে হবে, এটা নিয়ে আপনাদেরকে আমি এটা শেষ করার পরে আপনাদেরকে ডিটেলসে যাব। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা অ্যাক্টিভ এবং যেটা আপনি সবসময় ইউজ করেন, যে নাম্বারটা আপনার পুরাতন, এই নাম্বারটা আপনি ওই কন্ট্যাক্ট ইনফরমেশনে দিবেন। পাশাপাশি ইমেল আইডি, জিমেল আইডি যেটা বলে,
আমি বলি যে জিমেল আইডি আপনি কন্টিনিউ সিন করেন, আপনার মোবাইলে হোক, কম্পিউটার হোক, ডেস্কটপ, ল্যাপটপ, যেখানে হোক, যে কোনো ডিভাইসে হোক, আপনি কন্টিনিউ যেটা আপনি সিন করেন, যেটা অ্যাক্টিভ থাকে, এবং যেটা যেটা ট্রু টাইপ ভেরিফিকেশন করা থাকে, মানে আপনারা যখন লিড জেনারেশনে যাবেন তখন 30টা, 40টা, 50টা আপনার জিমেল আইডি খুলতে হবে। তো বাকিগুলো তো আপনি অথেন্টিক আপনার জন্য হবে না, সবগুলো তো আপনি মিট করবেন না, সবসময় সিন করে না, যেটা আপনি কন্টিনিউ আপনি লং টাইম ইউজ করবেন, সেই জিমেল আইডিটা, জিমেল আইডি এখানে দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশন হলো কাস্টমাইজ লিঙ্কডিন অ্যাকাউন্ট ইউআরএল। এইটা আপনি যখন আপনি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্লিয়ার করবেন, কার শব্দ আছে, একটা যখন লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাকে ডিটেলস থাকবে, সেটাকে আপনার নামে পরিবর্তন করে শর্টলি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ইউআরএল তৈরি করতে হবে, যাতে করে আপনি কোনো ক্লায়েন্ট পরবর্তী যদি আপনাকে সার্চিং করতে চায় তখন linkedin.com এভাবে থাকবে, জাস্ট খালি আপনার নামটা দিলে চলে আসবে, যেটা আপনি তৈরি করবেন, নামটা দিলে চলে আসবে, তাকে আর ওটাকে আর খুঁজতে হবে না কষ্ট করে। এই জন্য এটাকে এই কয়েকটা বিষয়, 6টা বিষয় আপনারা, আমি যখন ক্লাসের শেষের পরে যখন ভিডিওটা আপনাদেরকে আমি যখন গ্রুপে দিব তখন এটা নিয়ে আপনারা মুখস্থ করবেন, মানে এটা পড়বেন, মনে করেন পড়াশোনা করে মুখস্থ করবেন, মাথার ভিতরে রাখবেন, মুখস্থ করবেন, যাতে করে ভুলে না যান। আমি আপনাদেরকে আপনাদেরকে ধরেন যে যে ক্লাসগুলো করাবো সেটা যদি প্র্যাকটিস না করেন, সেটা যদি আপনি মেমোরিয়াস না করেন, সেটা আপনি যদি রেকর্ড না করেন মেমোরে, ব্রেনে বা নিজের স্মরণ ইয়েতে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আচ্ছা, এটা গেল। এখন এখানে কিছু কিছু ইনফরমেশন জানতে হবে লিঙ্কডিন অ্যাকাউন্টে, গুরুত্বপূর্ণ কিছু কথা বাকিগুলো বলি। সেটা এভরিবডি ক্রিয়েট সিঙ্গেল অ্যাকাউন্ট, প্রত্যেকটা মানুষ একটা করে অ্যাকাউন্ট করতে পারবে, যেটা আমি শুরুতে বলছি। কারণ বারবার এই জন্য বলতেছি যে ব্যান্ড হয়ে গেলে তখন আমি কেন, কারো পক্ষে সম্ভব না সেটা, একেবারে যদি পার্মানেন্ট ব্যান করে যায়, টেম্পোরারি করলে সেটা তাদের সাথে, তাদেরকে যে কমিউনিটি গাইড আছে, যারা হেল্পিং, যারা পার্সন থাকে রোবোটিক, তাদের সাথে কন্ট্যাক্ট করলে তাদের তাদের কথাগুলোর সাথে অ্যান্সার দিতে দিতে একসময় দেখা যাচ্ছে তারা আবার অ্যাক্টিভ করে দেয়। বাট যদি পার্মানেন্ট যদি ব্যান বা স্ট্রাইক করে দেয় তাহলে কারো পক্ষে সম্ভব না লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাকে ফেরত দেওয়া, তখন আপনি বিপদে পড়ে যাবেন। আমি মনে বুঝতে পারছি আপনার কথা। এই জন্য প্রত্যেকটা মানুষ সিঙ্গেল অ্যাকাউন্ট করতে পারবে। এবং সিঙ্গেল অ্যাকাউন্ট কেন করতে পারবে? আপনার নামে তো ড্রাইভিং লাইসেন্স যেটা করেন একই নাম, একই জন্ম তারিখ হবে, ড্রাইভিং লাইসেন্সের সাথে ম্যাচিং করে পাসপোর্ট একই হবে, এনআইডির সাথে ম্যাচিং করে একই ইনফরমেশন হবে, যে কোনো একটাতে আপনি ভেরিফিকেশন করতে পারবে। ফর লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিড বিলো এনি ওয়ান, মানে যে কোনো একটাতে আপনার ভেরিফিকেশন প্রয়োজন, ড্রাইভিং লাইসেন্স, অ্যাক্টিভ পাসপোর্ট, অথবা এনআইডি স্মার্ট কার্ড। এখন স্মার্ট কার্ড, এনআইডি ছাড়া যেটা নর্মাল আমরা আমাদের দেয়, আমরা নেই, সেটা হলো ভোট দেওয়ার জন্য বা আনুষঙ্গিক কাজের জন্য। বাট স্মার্ট কার্ড ছাড়া কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যায় আপনাকে রং দেখাবে, ক্যান্সেল দেখাবে, তখন কিন্তু বিপদ। এই জন্যে আমরা আমরা যেগুলো আমাদের জীবন চলার পথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেগুলো ইসেনশিয়াল আমাদের চলার পথে লাগে, সেইগুলোর প্রতি আমাদের কিন্তু ওরকম ইন্টারেস্ট থাকে না বা গুরুত্ব থাকে না, আমরা সেটা হেলাই ফেলাই করে দিই। মানে কিরকম, যে ওই সময় দেখা যাচ্ছে যে টাকার অভাব থাকে, সময়ের অভাব থাকে, খুবই ব্যস্ত, কিন্তু আমরা অন্য জায়গায় ঠিকই টাকা বসে নষ্ট করতেছি, সময় নষ্ট করতেছি, আমরা সময় মূল্য দিনে বলে আমাদের জীবনে আমরা আগাতে পারি না। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো আপনার তো খরচ করতেই হবে। আপনি যদি আপনি একটা দোকান দিলেন, দোকানটাকে সুন্দর করে ডেকোরেশন না করেন, আপনি পরিপূর্ণ যদি দোকানের আইটেমগুলো না রাখেন, তা কাস্টমার আপনার আসবে না। তা আপনি আগে দোকান না খুলে যদি আপনি বলেন যে আমার কাস্টমার কই, তা আমাদের এই ক্রাইসিসগুলো থাকে। আপনি একটা ড্রাইভিং লাইসেন্স না করলেন, একটু একটা পাসপোর্টটা আপনি করতে হবে, করতে পারেন বা করা উচিত। আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে পাসপোর্ট হ্যাভ টু নিডেড, থাকতেই হবে। কারণ পাসপোর্ট ছাড়া আপনি ভিসা কার্ড করতে পারবেন না, ভিসা কার্ড না থাকলে তো আপনার আপনার পেমেন্ট বা আপনি যখন যখন প্রফেশনালি যাবেন তখন তো আপনার বিভিন্ন আপনার সফটওয়্যার টুলস আপনাকে পেমেন্ট দিয়ে নিতে হবে, তো তখন ভিসা কার্ড ছাড়া তো আপনি পেমেন্ট দিয়ে নিতে পারবেন না। তাহলে ভিসা কার্ড ভিসা কাজ করতে গেলে আমার আপনার পাসপোর্ট লাগবে, আর পাসপোর্ট থাকলে আপনি যে কোনো জায়গাতে আপনি আপনি ফিট। একটা পাসপোর্ট আমার অনেক ইজি, তা আপনার পাসপোর্টটা করে নিয়েন, আর একটা লোকাল অ্যাকাউন্ট থাকতে হবে, আর এনআইডি কার্ড, স্মার্ট কার্ডটা তুলে ফেলবেন, যেটা নর্মাল, যেটা লোকাল একটা এনআইডি কার্ড থাকে ওটাতে হবে না। যাক,
এই বিষয়গুলো আশা রাখি আপনারা টোটালি ক্লিয়ার। আপনি প্রত্যেকটা মানুষ একটি করে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবে। দ্বিতীয়ত হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটা অপশন আসবে। আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ফার্স্ট যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট বাংলাদেশে আসে, মানে প্রপারলি ভাবে সবাই যখন জানে বা শুরু করি, তখন আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রোভাইড করি, নিজের জন্য ক্রিয়েট করি। তখন আমাদের এত ঝামেলা ছিল না। এখন এখন বিশেষ করে বাংলাদেশে এত ঝামেলা হওয়ার কারণ কি জানেন? যে অনেক বড় বড় শিক্ষিত মানুষ লিঙ্কডইন অ্যাকাউন্ট আর ফেসবুকে এক করে ফেলে লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে অচিন পাখি লেখে, তোমাকে ছাড়া বাঁচবো না, মানে যে যেরকম পাখি, হ্যাঁ, যা পাখি বলো তারে, মানে বিভিন্ন ভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে, আর লিঙ্কডইন অ্যাকাউন্টের রোবোটিক অ্যালগরিদম এত স্ট্রং লিঙ্কডইন অ্যাকাউন্টের, ক্যাচ করে ফেলে যে এটা এটা ভুয়া। কারণ এখানে এটা টোটালি একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট। এখানে আপনার ওই কোনো রকম উল্টোপাল্টা কোনো কিছু এখানে করেও না, একে করার কোনো সুযোগও নাই। অতএব এই বিভিন্ন ধরনের লিঙ্কডইন ফেক বাংলাদেশে হওয়ার কারণে, উল্টোপাল্টা হওয়ার কারণে কারণে এখন ওই জন্য আপনি মানে একজন বিভিন্ন নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতেছে। এখন এই কারণে ভেরিফিকেশনটা অপশন চলে আসে অটোমেটিক, ম্যান্ডেটরি হিসেবে বাধ্যতামূলক চলে আসে। এখন আসার পরে তখন ওরা তো জানে না যে একটা ড্রাইভিং লাইসেন্স লাগে অথবা একটা অ্যাক্টিভ পাসপোর্ট। অ্যাক্টিভ পাসপোর্ট বলতে কি, আমার পাসপোর্ট খুলছেন, আপনার 5 বছর পর মেয়াদ রিনিউ করতে হবে, আপনি 10 বছরের মধ্যে রিনিউ করে নেয়, ওটা ইনঅ্যাক্টিভ, ওটা গ্রান্টেড না। আপনাকে রিনিউ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে পাসপোর্ট, এটা বলে অ্যাক্টিভ পাসপোর্ট। আচ্ছা, আর এনআইডি স্মার্ট কার্ড বলতে যেটা বললাম, তো এনআইডি কার্ড তুলছি, ভোট দিচ্ছি না দিচ্ছি না, দেশে বাংলাদেশে তো যে কোনো জায়গাতে এটা নর্মাল ইউজ করা যায়, সমস্যা নাই। কিন্তু স্মার্ট কার্ড যে সবার পড়ে আছে বিভিন্ন যার 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 নিয়ার এরিয়া বাসার, সেটা আমরা তুলতে চলার সময় পাই না। কিন্তু স্মার্ট কার্ড ছাড়া আপনি ভেরিফিকেশন হবে না। একজন আমার গ্রুপে লিখছিল, দেখলাম যে তার ভেরিফিকেশন হচ্ছে না, বা ভেরিফিকেশন চাচ্ছে হচ্ছে না, না হওয়ার কারণ আশা করি সে অ্যান্সার পাওয়া গেছে। এই হলো বিষয়। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো বললাম, আজকে ক্লাসটা এরকমই যে আজকে আপনাদের আগে সবকিছু অ্যালার্ট করে দিলাম যে আপনাকে যে যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুলবেন, খোলার সময় যে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করবেন, ওই জিমেল অ্যাকাউন্টটা যেন আপনার অথেন্টিক হয়, তার পাসওয়ার্ড থেকে শুরু করে, তাই সেই জিমেল অ্যাকাউন্টের নামও যেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে বা পাসপোর্টের সাথে মিল থাকে। আপনার নাম যেটা যেটা অরিজিনাল নাম সেটা নাম থাকবে, আপনার আপনার সার্টিফিকেট যে বার্থডে আছে সে বার্থডে থাকবে, মানে এনআইডি যে বার্থডে থাকবে সে বার্থডে থাকবে, যেন ওই উল্টাপাল্টা যেন ইনফরমেশন না থাকে। জিমেল আইডিতেও, প্লাস জিমেল আইডিতে যখন আপনি যাতে যাবেন ভেরিফিকেশনে যেন মিল পাওয়া যায়, জিমেল আইডি যেন মিল পায়। কারণ আমি আবারও বলছি লিঙ্কডইন অ্যালগরিদম, রোবোটিক অ্যালগরিদম এত স্ট্রং আর এত পাওয়ারফুল যে আপনার কোনো রকম 2 নম্বরই সামান্য করলেও তার ধরে ফেলবে, এবং ধরার সাথে সাথে আপনাকে স্ট্রাইক বা ব্যান দিয়ে দিবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এটা গেল। এবার পাশাপাশি এবার বলি, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে কি করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে আমরা যেমন ফেসবুক একটা অ্যাকাউন্ট খোলার পরে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আমরা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট বলে কানেক্ট, কানেক্ট কানেক্ট অফার পাঠাতে হয়, রিকোয়েস্ট পাঠাতে হয়, কানেক্ট রিকোয়েস্ট। লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেক্ট রিকোয়েস্ট পাঠানোকে ওই ফেসবুকে ইয়ে বলে। আচ্ছা গেল, এটা গেল। এখন আপনারা যখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ফার্স্ট যখন শুরু করবেন, ক্রিয়েট করে যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করা শুরু করবেন, 1 থেকে 2 সপ্তাহ আপনারা প্রতিদিন 5 থেকে 10টা, মানে 5টার বেশি আপনারা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন না। এর বেশি পাঠালেই, হ্যাঁ, এর একটা সেলসের ব্যাপার আছে। সেলসের মানে লিঙ্কডইন, ওটা বললাম না, লিঙ্কডইন অ্যাকাউন্টে সেলস মার্কেটিং এগুলো অনেক কাজ হয়। এই জন্যে প্রথম দিকে করলে অ্যালগরিদম ধরে ফেললে আপনাকে ব্যান করে দিবে। তারপর 2 সপ্তাহ 3 সপ্তাহ যাওয়ার পরে তখন আস্তে আস্তে 10টা 15টা এভাবে পাঠাবেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, আপনি ধরেন যে আমি একটা পোস্ট করছি বা আমি একটা মেসেজ দিছি, যেটা আমরা ফেসবুকে পোস্ট বলি, ওখানে পোস্ট বলে দিছি, আপনি ওখান থেকে কি করলেন, ওখান থেকে কপি করলেন, কপি করে পেস্ট করে পাঠায় দিলেন। এখন আপনি ধরেন একজনের নাম রানা, আমার নাম সাইফুল, সাইফুলের একটা পোস্ট ধরেন 6 মাস বা 8 মাস আগে, ওটা কপি করে রেখে দিয়েছেন, পরে ছাড়া দিলেন। আপনি 8 মাস পরে ছাড়লেও ওটার সাথে সাথে লিঙ্কডিন অ্যাকাউন্ট, লিঙ্কডিনের যে অ্যালগরিদম, রোবোটিক অ্যালগরিদম, ও ধরে ফেলবে, ফলার সাথে সাথে সে ব্যান বা ইয়ে করতে, ওই যে কপি পেস্ট চলবে না। আরেকটা হলো, সবচেয়ে বেশি আমরা যেটা হলো ডিপেন্ড হই, বিশেষ করে বাংলাদেশের মানুষ শর্টকাটে যেটা,
আমরা এআই টুলস বা অটোমেশন, বিভিন্ন অটোমেশন যেমন চ্যাট চ্যাট জিপিটি আছে, গ্রোক আছে, আমরা এগুলোর উপর ডিপেন্ড করে আমরা মনে করেন যে পোস্ট করি, বা আমরা ইনফরমেশন দিয়ে পোস্ট করি, রিকোয়েস্ট পাঠাই, বিভিন্ন ধরনের কাজ করি। এইগুলো অটোমেশনের যে বিষয়গুলো আছে, মানে আপনার ন্যাচারাল জিনিস দিতে হবে। আপনি দুইটা সেন্টেন্স দেন, সমস্যা নাই, কিন্তু ন্যাচারাল দিতে হবে কারোর সাথে। কারণ আপনি আপনি আপনার চ্যাট জিপিটি যে আপনি আপনি যেটা সার্চ করলে যেটা লেখা আসবে, আর একজন সার্চ করে লেখা আসবে, তখন অটোমেটিক কপি পেস্ট চলে আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দুটো সেন্টেন্স দেন, ন্যাচারাল দেন, নিজের ভাষায় নিজের সেন্টেন্স থেকে দেন, কথা থেকে। এগুলো অ্যাভয়েড করতে হবে। আর একসাথে একাধিক আপনি মনে করেন যে আপনি কানেক্ট দিয়ে দিলেন, কানেক্ট দেওয়ার পর দেখা যাচ্ছে যে কানেক্ট দিয়ে বসে রাখলেন, আহ, আসে ওখানে 2 মাস 3 মাস আসে, এইসব কারণে স্ট্রাইক হয়। এই জন্য কানেক্ট 2টা 3টা করে দিবেন, এমনভাবে কানেক্ট দিবেন, ফলো আপ রাখবেন যে সে একসেপ্ট করতেছে কিনা। সে কানেক্ট একসেপ্ট না করলে সেটা উইথড্র করবেন, উইথড্র অপশন আছে, উইথড্র করবেন, আবার নতুন করে আরেক জায়গায় কানেক্ট দিবেন, বা তাকে আবার নতুন করে দিলেন, কিন্তু আপনার কানেক্ট আছে কিন্তু সে একসেপ্ট করে নাই, এরকম যদি পড়ে থাকে, এটা এটা লিঙ্কড অ্যাকাউন্ট এটাকে পজিটিভলি দেখে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আমি আপনাদেরকে কিছু জিনিস ইনফরমেশন আরো দিব, যেটা হলো লিঙ্কডইন প্রাইভেসি পলিসি। আর আপনি কমিউনিটি, ফেসবুকে কমিউনিটি গাইড বলে, মানে তাদের নিয়ম কানুন, তাদের সংবিধানের নিয়ম কানুন যেটা আছে, আদেশ নিষেধ আছে, সেইগুলো আপনারা যদি না জানেন, তাহলে সেখানে সেই এলাকা যায় যদি আপনারা কোনো অকারেন্স করে বসেন, তাদের নিয়মের বাইরে করে ফেলেন, তাহলে অবশ্যই তারা আপনাকে ব্যান বা স্ট্রাইক দিবে, তারা আপনাকে ক্যান্সেল করে দিবে, বাতিল করে দিবে। তো এইগুলো আপনার যদি একটা নিয়ম কানুন আগে জানতে হবে। নিয়ম কানুন না জানার পরে আপনি চিন্তা করতেছেন যে আমারটা স্ট্রাইক দিয়ে দিল, ব্যান করে দিল, কিন্তু আপনি জানেন না, তাহলে হবে কেমনে? তো এই নিয়ম কানুন জানার পরে তারপর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে আপনারা তৈরি করবেন, ক্রিয়েট করবেন। বাট যাদের তৈরি করা আছে তারা এখনই সতর্ক হয়ে যান। এই বিষয়গুলো আপনারা এখন থেকে আপনার মাথার ভিতরে রেখে আপনার সামনের দিকে আগান। যাক, আজকের মতো লিঙ্কডইন অ্যাকাউন্টের যে বিষয়গুলো বললাম, এটা নিয়ে আপনারা স্টাডি করেন, এটা 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 মাথার ভিতরে রাখেন। আর পাশাপাশি আমি আবারও বলি আপনাদেরকে যে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স আছে, যাদের সবার তো ড্রাইভিং লাইসেন্স থাকবে না বা করবে না, কিন্তু পাসপোর্ট সবার থাকতে হবে। যারা অন্তত ফ্রিল্যান্সিং নিয়ে আগাতে চান, স্কিল গ্যাদার করে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, তাদেরকে অ্যাক্টিভ পাসপোর্ট আবার বলি থাকতেই হবে। অতএব সময় নষ্ট না করে, কিপটামো না করে, যেখান থেকে টাকা পয়সা নষ্ট না করে, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলের মধ্যে টাকা পয়সা নষ্ট না করে, নিজের নিজের সময়ের প্রতি, নিজের ফিউচারের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি মানে সিরিয়াস হয়, আপনারা টাকা পয়সাগুলো সঠিক জায়গায় মানে খরচ করেন, কাজে লাগান। টাকা পয়সা থাকার জিনিস না, হয় আপনি সঠিক কাজে ইউজ করতে হবে, নাহলে আপনি টাকা নষ্ট করতে হবে। যে কোনো এক জায়গাতে টাকা পয়সা আপনার যাবে, বাট আপনি নিজস্ব স্বার্থের জন্য, নিজের ভবিষ্যতের জন্য টাকাটা সঠিক কাজে লাগান। অ্যাজ সুন অ্যান্ড পসিবল, ইমিডিয়েট, যাদের পাসপোর্ট নেয় তারা পাসপোর্টের জন্য উদ্যোগ নেয়, পাসপোর্ট নিয়ে নেন। এত মনে করেন যে আপনি আপনি যখন ওই যে কোনো স্কিলে যায় টুলস ইউজ করবেন, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, সেই ক্লায়েন্ট আপনাকে পাসপোর্টের নাম্বার চাইবেই। আপনি যখন আপনি রেগুলার ভিত্তিক ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সে পাসপোর্টের ডকুমেন্ট নিবেই। তাহলে আপনি পাসপোর্টই নেই, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং এর সামনে আগাতে চান? বিষয়টা এরকমই দাঁড়ায়, আশা করি। আচ্ছা, আমার কথা আপাতত শেষ। এবার আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে শর্টলি প্রশ্ন করবেন। একটু একটু দয়া করে, মানে লজ্জাপতি সব লজ্জা মানে শরম আপাতত নষ্ট করে আমার সাথে কথা বলেন। আপনাদের কোনো যা যা বললেন এই বিষয়ে আপনার কথা থাকলে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো জি বলেন। হ্যালো, আমি নাহার বলছি। জি। আচ্ছা ভাই, আমি প্রথমে অবশ্য 5 মিনিট ছিলাম না। যেটা জানতে চাচ্ছি, লিঙ্কডইন অ্যাকাউন্টে এই যে আপনি পাসপোর্টের কথা বললেন, এই পাসপোর্টটা না হলে কি এটাতে কি মানে অ্যাকাউন্ট করা যাবে না, বা এই অ্যাকাউন্টের উপর কাজ করা যাবে না? আপনি কি স্মার্ট কার্ড আছে? এনআইডি স্মার্ট কার্ড আছে? জি আছে। আচ্ছা, এনআইডি স্মার্ট কার্ড থাকলে এটাতে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। বাট পাসপোর্টটা কেন কেন লাগবে, আপনি 5 মিনিট পরে আসলেও আমি মোটামুটি আপনি 20 মিনিটের পর থেকে বলা শুরু করছি, ঠিক আছে? যে একটা মানে পাসপোর্টের কোন কোন ক্ষেত্রে আপনার লাগবে।
আপনি আপনি যখন ফ্রিল্যান্সিং এ আপনি যখন আগাতে যাবেন, তো পাসপোর্টটা প্রত্যেকটা স্টেজে আপনার লাগবে। তখন আপনি এনআইডি দিয়ে কোনো কাজ, এনআইডি কথা ওরা চিনেই না। যারা আপনি তো আর ওই বাংলাদেশের ধরেন বরিশালের হয়ে দিনাজপুরের লোকের সাথে ক্লায়েন্ট কাজ করবেন না, তাই না? আপনি করলে তো ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপ কান্ট্রি বা পশ্চিমা কান্ট্রি এদের সাথে কাজ করবেন নাকি? জি জি তো জি। ওরা তো এনআইডি ওদের কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো পাসপোর্ট। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা। তো জি আপনি আচ্ছা। এই কাকে থেকে আচ্ছা, গেলাম। আপনি আবার মনে করেন যে বিভিন্ন আ- টুলস যখন প্রফেশনালি ইউজ করতে যাবেন, তখন তো টুলস এর আপনি পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিয়ে আপনার টুলস গুলো নিতে হবে। কথা ক্লিয়ার? এখন ওই মানে এই টুলস মানে আমি বলি আপনার বিভিন্ন টুলস বুঝলাম। ইউজ করতে হবে। যখন আমি ক্লাস শুরু করব, যখন লিড জেনারেশন যখন যাব, তখন আপনার দেখবেন যে এ, মানে আপনি যে কটা টুলস আপনার ইউজ করবেন, আপনি ক্যানভাও যদি ইউজ করতে চান, ক্যানভাও তো আপনার পেমেন্ট করতে হবে, নো বাউন্স। আপনি একটা ক্লায়েন্টকে লিড জেনারেশনে যখন আপনি ক্লায়েন্টকে যে আপনি যে ইমেলগুলো দিবেন, সেই ইমেলগুলো ব্যান কিনা, স্ক্যাম কিনা, না অথেন্টিক কিনা, অ্যাক্টিভ কিনা, ইনঅ্যাক্টিভ কিনা, সেই 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 ইমেলগুলো যখন আপনি চেক করবেন, চেক করতে গেলে তো তাদেরকে পেমেন্ট দিতে হবে না? তাহলে জি তো জি তাদেরকে জি। তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড যখন পেমেন্টে যাবেন, তখন তো আপনি ডলারে পেমেন্ট করতে হবে। ডলার পেমেন্টকে আপনি ওই লোকাল অ্যাকাউন্ট থেকে তো করতে পারবেন না। আর ক্লিয়ার দ্যাট? জি ভাইয়া, জি এখন ধন্যবাদ। কথা হলো যে যুদ্ধক্ষেত্রে গেলে অস্ত্র যা আছে সবই নিয়ে আগে রেডি থাকতে হবে। ওই যাওয়ার পরে অস্ত্র, এটা কিন্তু মানে আপনার জন্য তো কোনো ক্লায়েন্ট বা আমিও ওয়েট করবো না, করব। না 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 না। আর যে আপনি আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনাদের কাছে থাকতে হবে। আপনি 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 ক্লায়েন্ট আপনি 3 মাস পর পাইতে পারেন, দ্যাট ইজ নট এ ম্যাটার। হলো আপনি রেডি থাকতে হবে। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া, জি জি। আচ্ছা, পাসপোর্ট তো মানুষের যে থ্যাংক কোনো ইউ। প্রয়োজনে লাগে, লাগে না? একটা পাসপোর্ট মিনিমাম লাগে না? জি তা তো অবশ্যই। তো এই পাসপোর্ট নিয়ে এত টেনশন করার কিছু নাই। পাসপোর্টের জন্য এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায়। অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনার সিস্টেম ওয়াইজ আপনার কাছে মেসেজ চলে যাবে, আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। ঠিক আছে? এখন মনে আগের মতো হ্যারাসমেন্ট নাই পাসপোর্টে। কথা ক্লিয়ার? জি আচ্ছা, এই পাসপোর্ট গেল। জি ভাইয়া, জি আর ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি কিছু বললাম হয়। রানা, হ্যাঁ রানা বলেন। হ্যাঁ, আমার হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। আচ্ছা, এখন আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এখন আপনি যে ছবিটা হ্যাঁ, এখন আপনি আমি এই যে আমি জুমে, স্ক্রিন শেয়ার করে দেখাইলাম হয় একটু। আমি একটু বলি, আমি জুমে যে আপনার চেয়ার এখন যে ছবিটা দেখতেছি, এটা কি লিঙ্কডইন অ্যাকাউন্টে দিয়ে রাখছেন? কথার কথা। না না না। আচ্ছা, আমি বলি, আপনি এই যখন এই ক্লাসটা শেষ হয়ে যাবে, এই ক্লাসে তো আমি রেকর্ড ভিডিও দিব, তাই না? যখন রেকর্ড ভিডিওটা হ্যাঁ দিব, হ্যাঁ। ওই ভিডিওটা বারবার দেখবেন, সময় করে করে বারবার আচ্ছা, দেখবেন। আর মেন বিষয়গুলো নিজের মধ্যে নেবেন, তাহলে বুঝবেন যে আপনার এখানে কি কি লাগবে। এখানে কি রানা আহমেদ দুইটা নাকি? বুঝলাম না আসলে। না, আমি ওই পিসির মধ্যে একটা আছি তো। ও আচ্ছা, ঠিক আছে, না ওটাই করছি দুইটা তো। ওই আমি স্ক্রিনশট পাঠাই দিছি, একটু দেখেন গ্রুপে। আচ্ছা এখন এটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট। আচ্ছা এখন আর কারো কিছু প্রশ্ন আছে? আপনি মান্তাসের সাথে কথা বলেন, মান্তাসে আপু। না না, আমি তো কথা বলার সবার জন্য সাথে জি রেডি। ভাই, মান্তাসে আপু আমি তো কথা প্রশ্ন বলেন। কিছুক্ষণ আগে প্রশ্ন করতে ওনার হবে। কাছে শুনলাম। আমি কিছুক্ষণ আগে শুনলাম ওনার কাছে, এখন ক্লাস এখন দেখি, চেষ্টা করে দেখি। কারোর জন্য সময় সুযোগ, কারোর জন্য সময় সুযোগ কোনো কিছু অপেক্ষা অপেক্ষা করবে করুন। না। ঠিক আছে? জি আমিও অপেক্ষা করবো না, কেউ অপেক্ষা করবে না। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া, জি। আর পাসপোর্ট করতে 6,000 সামথিং ধরেন লাগবে। এই এই অ্যামাউন্ট যদি আপনারা খরচ না করেন, তাহলে এটা আপনার ব্যাড লাক। আচ্ছা, যে প্রশ্ন করবেন বাকিগুলো আপনারা নোট করে রাখবেন। আর সজীব, আপনি কি ল্যাপটপ বা নিয়ে এসেছেন? আপনি আপনি কবে সিরিয়াস হবেন? আপনি তাড়াতাড়ি সিরিয়াস হন, বুঝছেন? তাহলে এতটুকুই বললাম।
হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন আছে? আর 2 মিনিট হাতে আছে। যাই হোক, আমি বুঝছি, সবাই বুঝছে, কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, বৃষ্টি না কে যেন বলছিল যে তার ভেরিফিকেশন করতে পারতেছে না। বৃষ্টি কি আমার কথা শুনতে পারেন? হ্যাঁ, আমি বলেছিলাম, এখন বুঝেছি যে পাসপোর্ট লাগবে। না না, আপনি বলছিলেন যে ভেরিফিকেশন হচ্ছে না বা করা যাচ্ছে না বা হচ্ছে না লিঙ্কডিন অ্যাকাউন্টে, কি যেন হ্যাঁ, বলছিল। আমি এর আগে এনআইডি কার্ড দিয়ে চেষ্টা করেছিলাম ভেরিফিকেশন করতে, তা তো হয়নি। 2 দিন পরে আপনি হচ্ছে তাহলে ব্লক হয়ে আপনি গেছে। আপনি এত বড় একটা সমস্যা নিয়ে আছেন, আপনি আমাকে প্রশ্ন করলেন না কেন গ্রুপে? না, এখন তো লিঙ্কডইন ওই রকম প্রয়োজন নাই, সেজন্য। লিঙ্কডিন প্রয়োজন নাই, ঠিক যে আছে। কাজ শিখি ধীরে ধীরে। মানে আপনি কি কনফিউজ যে আসলে মানে ক্যারিয়ার হতে, এখানে ক্যারিয়ার হতেও পারে নাও হতে পারে, এরকম এরকম কোনো না না, তা না, আমি হচ্ছে আমার তো আগে কাজটা শিখতে হবে। কাজ শিখতে হবে, কিন্তু কাজ শেখার আগে লিঙ্কডিন অ্যাকাউন্ট প্রপারলি থাকতে হবে। হ্যাঁ, আপনি তো কাজ তো শিখতেছেন, এখন এটা কি ক্লায়েন্টরা বুঝতে পারে? ক্লায়েন্ট কি জানতেছে যে বৃষ্টি এখনো কাজ শিখতেছে, কাজ শিখার পর নক করবো? না, তা তো জানি। আপনারা আসলে কি বলবো বলেন? আপনাদের বলার কিছুই নাই। আচ্ছা, আমি বলি একটা, যে লাস্টে এক্স এম ওয়াই, এটা কে? একটা নামটা বলেন প্লিজ। বলেন, নামটি আছে, প্লিজ নামটা বলেন। আমি চিনতে নিউলি নিউলি মারমা যিনি, হ্যাঁ, নিউলি মারমা, নিউলি মারমা কি আছেন? বলে আপনি নিউলি মারমা কি আছেন? মানে আসলে যে রেকর্ড ভিডিও পাবে তো, আছে তো। এই রেকর্ড, না না আছে, লাইনে আছে, বাট ওই হয়তো ওই ডিভাইসের কাছে নাই। মানে রেকর্ড ভিডিও পাওয়ার কারণে অনেক মানুষ মনে করেন যে নিমে, বুঝছেন, মানে ক্লাসের প্রতি ইন্টারেস্ট হয় না, যে রেকর্ড ভিডিও পাবো, রিল্যাক্সে বারবার দেখবো, দেখে বুঝবো, এখানে তো লাইভে বোঝার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। ওই যে ওই 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 যে করছে, আনমিউট করতে পারছি না, আনমিউট করতে পারতেছি না, নিউলি মার্মা, পারতেছে না? বুঝলেন? হ্যাঁ, আমাকে বললো। মানে আনমিউট কেন করতে পারে না আমি বুঝলাম না। তাহলে এখন কি আমাকে ওই এই দিয়ে আর 1 মিনিটও নাই, আমাকে তাহলে আবার জুম নিয়ে কি আবার 2টা ক্লাস করতে হবে? জুম আমারও সফটওয়্যারটা প্রথম দিন আনমিউট করতে সমস্যা হয়েছিল, ওই পারমিশনে গিয়ে পারমিশন দিতে হয় ইটাতে, তাহলে সে আনমিউট হয়, তাছাড়া হয় না। সেটিং এ গিয়ে ইনফরমেশনের পারমিশন নিয়ে পারমিশন দিলেই তাহলে আনমিউট হয়।